ছোঁয়া বিআরবি কোরআনের ছোঁয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের পরন্ত বিকেলে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি জি টিভির পর্দায়। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, শুরু হতে যাচ্ছে টানা দ্বিতীয়বারের মতো মেধাবী ও এতিম হাফিজদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026। বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছ অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ও চিস্তিয়া ওভারসিজ। এবং এই পুরো আয়োজন জুড়ে থাকছে নির্মাণ স্পন্সর হিসেবে ইউনিভার্সিটি অফ স্কলার্স এবং সার্বিক সহযোগিতায় কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া ও কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ থাকছে আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে রব্বে কারিম বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। কোরআনের ছোঁয়ার এই মঞ্চে সেই সমস্ত প্রতিভাদের আপনাদের সামনে আমরা উপস্থাপন করব যাদেরকে এই মঞ্চে নিয়ে আসাটা আমাদের জন্য ছিল এক চ্যালেঞ্জিং বিষয়, কিন্তু রব্বে কারিমের কৃপায় তার সহযোগিতায় আজ আপনাদের সামনে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, খুঁজে অন্বেষণ করে আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রয়োজন আন্তর্জাতিক মানদণ্ড। কোরআনের ছ অনুষ্ঠানের এই আয়োজনে যে সকল হাফেজ পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করবেন তাদের তিলাওয়াতের চুলছেরা বিশ্লেষণের জন্য কোরআনের ছোঁয়ার মঞ্চ বিজ্ঞ বিচারক মণ্ডলী তৈরি করেছেন, যারা কিনা ইতিমধ্যেই যাদের তেলাওয়াতের মাধ্যমে সমাদৃত হয়েছেন। আসুন প্রথমে আমরা আজকের বিচারক মণ্ডলীর সাথে পরিচয় হয়ে আসি। প্রথমে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শেখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ, কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে পরিচয় হচ্ছে কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ইমাদউদ্দিন আল মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে পরিচিত হব হাফেজ কারি মাহমুদুল হাসান বিন ইসহাক, পেশ ইমাম, কাতার ধর্ম মন্ত্রণালয় মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের বিচারক মণ্ডলীর সাথে আমরা পরিচয় হয়েছি। এই পর্যায়ে আপনাদের পরিচয় করে দিতে চাই আজকের প্রথম পর্বের সম্মানিত অতিথিবৃন্দের সাথে। প্রথমেই পরিচয় হব আলহাজ মোহাম্মদ আল মামুন, প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি মামুনুল উলুম আল ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। এই পর্যায়ে আমরা পরিচয় হব মুতাওয়াল্লি মামুনুল উলুম আল ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সম্মানিত বিচারক মণ্ডলী এবং আজকের সম্মানিত অতিথিদের সাথে আমরা পরিচয় হলাম। দর্শক, পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে যে সমস্ত প্রতিযোগী পারফরমেন্স করছেন তাদের মূল্যায়ন করা হবে তিনটি ক্যাটাগরির মাধ্যমে। প্রথম ক্যাটাগরি হিফস, যেখানে 50 নম্বর রয়েছে। দ্বিতীয় ক্যাটাগরি তাসবিদ, যেখানে 30 নম্বর রয়েছে। এবং তৃতীয় ক্যাটাগরি সুর, যেখানে 20 নম্বর রয়েছে। মোট 100 নম্বরের উপরে আমাদের প্রতিভাদের মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা প্রথম রাউন্ড শুরু করেছি 43 জন হাফেজকে নিয়ে। 43 জন হাফেজকে মোট 6টি গ্রুপে আমরা ভাগ করেছি। প্রতিটি গ্রুপেই 7 জন করে প্রতিভা রয়েছে। প্রথম গ্রুপে 8 জন প্রতিভাকে নিয়েই আমরা আমাদের পর্বটি শুরু করতে যাচ্ছি। আজকের প্রথম প্রতিযোগীকে আমরা ডেকে নেব। আসছেন
পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত নিয়ে ইকুরিয়ার বন্ধু জুনায়েদ মুস্তাকিম। আরবি কোরআনের ছোঁয়া জুনায়েদ মুস্তাকিমকে প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক শায়েখ ইমাদউদ্দিন আল মাদানী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতু। আমরা তোমার জন্য প্রশ্ন চলে যাই। ইকরা মিন কওলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون. ولا تلبسوا الحق بالباطل وتكتموا أعد الآية. وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। মাহাদুর শাইখ ইসহাক বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী জুনায়েদ মুস্তাকিম, তোমার তেলাওয়াতের মন্তব্য শুনবো বিজ্ঞ বিচারক থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার তিলাওয়াত করেছে। প্রথম দিন সেই হিসেবে হয়তো এত বড় এক জাতীয় এক মঞ্চে একটু ঘাবড়িয়ে গিয়েছে। আশা করি সামনে আরও ভালো করবে ইনশাআল্লাহ। জুনায়েদ মুস্তাকিম, তোমার সম্পর্কে মন্তব্য জানবো আমাদের আজকের সম্মানিত অতিথির থেকে। আলহাজ মোহাম্মদ আল মামুন প্রতিষ্ঠাতা, মুতাওয়াল্লি মামুনুল উলুম আল ইসলামিয়া বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমি দোয়া করি হাফেজ সাহেব অনেক জায়গায়, অনেক ভালো এক জায়গায় পৌঁছে যাওক এবং বাংলাদেশের সকল হাফেজ আলেম যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে স্যার যারাই অংশগ্রহণ করছেন তারা সকলে 10 পাড়ার হাফেজ। কোরআনের ছোঁয়ার এই মঞ্চ এক ব্যতিক্রম কিন্তু আয়োজন করেছে। প্রিয় বন্ধু জুনায়েদ মুস্তাকিম, তুমি তেলাওয়াত করেছো অনেক সুন্দর, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, শুরু হয়েছে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ। প্রথম রাউন্ডের প্রথম পর্বের প্রথম প্রতিযোগীর পবিত্র গ্রন্থ আল কোরআনে তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে ডেকে নিচ্ছি ঢাকার বন্ধু বিলাল হুসাইন, আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। ঢাকার বন্ধু বিলাল হুসাইনকে প্রশ্ন করবেন শাইখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার জন্য প্রশ্ন,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أخذ الله ميثاق بني إسرائيل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, হৃদয় স্পর্শী তিলাওয়াত। জানতে চাইবো আমাদের বিজ্ঞ বিচারক থেকে। অনেক সুন্দর তেলাওয়াত করেছো তুমি, মাশাআল্লাহ। হৃদয়কে কেড়ে নেওয়ার মতো একটা তেলাওয়াত। তার সাথে সাথে তোমার প্রতি একটা আমার পক্ষ থেকে একটা সাজেস্ট থাকবে, তুমি আরও বড় বড় যারা কারি রয়েছেন ভালো তেলাওয়াত করে তাদের তেলাওয়াত শুনলে তুমি বিশ্বের আরও বড় দরবারে তোমার অবস্থানকে আরও সুদৃঢ় করতে পারবে, আরও মজবুত করতে পারবে। সর্বোপরি তোমার জন্য দোয়া রইল, অনেক ভালো করো। এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত অতিথির থেকে জানতে চাইবো, মাহমুদ রাকিব হুসাইন স্যার, আমাদের এই ছোট্ট বাবুর তেলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? জি মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি তার জন্য দোয়া করতেছি, সে আরও সামনের দিকে এগিয়ে যাক, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। বেলাল হুসাইন, তোমার জন্যই কিন্তু কোরআনের ছোঁয়ার এই মঞ্চ। রব্বে কারিম যেন তোমাকে সুস্থ রাখেন, আমরা সেই দোয়া করি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিব ফরিদপুরের বন্ধু আজিজুল হক, মিসবাহুল কোরআন ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আজিজুল হককে প্রশ্ন করবেন শেখ মাহমুদুল হাসান বিন ইসহাক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত। আজিজুল হক, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুমি কি পড়ার জন্য প্রস্তুত? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله
قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا أملك لكم ضرا ولا رشدا قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا حسبك. صدق الله مولانا العظيم. আজিজুল হক, মনে হচ্ছিল যেন সারাদিন তোমার পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত শুনতেই থাকি। মাশাআল্লাহ, তোমার সম্পর্কে জানবো বিজ্ঞ বিচারক থেকে। আজিজুল হক, মাশাআল্লাহ, তুমি অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছো। আমি জাস্ট রিমাইন্ডার হিসাবে তোমাকে দুটো জিনিস স্মরণ করিয়ে দিব। প্রথমে হচ্ছে, তুমি যখন লাস্টে ওয়াকফ করবা, ওয়াকফটাকে ছেড়ে দিবা, মানে এটা যেন সাক্তার মতো না হয়ে যায়। যেমন ধরো আহাদা রশাদা, এরকম যেন না হয় আহাদা রশাদা, যেন লাস্টে এটা সাক্তার মতো মানে শোনা না যায়। কামা আব্দুল্লাহ এখান থেকে শুরু করলে অর্থের সাথে এটা অপূর্ণাঙ্গ থেকে যায়। তো তুমি চেষ্টা করবা এই বিষয় দুটোকে খেয়াল রেখে পরবর্তীতে রেসিটেশনটাকে ভালো মতো একটা সুন্দর একটা তিলাওয়াত আমাদেরকে উপহার দিতে। তোমার জন্য অনেক শুভকামনা রইল। ইনশাআল্লাহ তুমি ভবিষ্যতে আমাদেরকে আরও ভালো তিলাওয়াত উপহার দেবে। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ। খুবই চমৎকার। মাহমুদুল হাসান বিন ইসহাক হাফিজাহুল্লাহ তোমাকে পরামর্শ দিয়েছেন, অসাধারণ তিলাওয়াত করেছো। আজিজুল হক, তোমার সম্পর্কে এ পর্যায়ে আমরা জানবো আলহাজ মোহাম্মদ আল মামুন। আলহামদুলিল্লাহ, হাফেজ সাহেবের কোরআনের তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হইলাম এবং আমার অন্তর থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন সে বাংলাদেশের এবং বিশ্বের সবচেয়ে ভালো একজন আলেম হিসাবে আল্লাহ পাক কবুল করে। আমিন। আজিজুল হক, তুমি দোয়া পেয়েছো, একই সাথে পরামর্শ পেয়েছো। এই পরামর্শগুলো আমলে নিয়ে কাজ করতে হবে ইনশাল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, আমরা একে একে তিনজন প্রতিভার কণ্ঠে পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে ডেকে নিচ্ছি গাজীপুরের বন্ধু হামিদুর রহমান, আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। হামিদুর রহমান তোমাকে প্রশ্ন করবেন শায়েখ ইমাদউদ্দিন আল মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন, ইকরা মিন কওলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر. قد فصلنا الآيات لقوم يعلمون. وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع. قد فصلنا الآيات لقوم يفقهون. وهو الذي أنزل من السماء ماء
فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج به حبا متراكبا. أعد الآية. وهو الذي أنزل من السماء ماء وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج به حبا أعد. فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا. حسبك. صدق الله العظيم. মুকাদ্দামাতুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী হামিদুর রহমান, তোমার তেলাওয়াতের মন্তব্য শুনবো বিজ্ঞ বিচারক থেকে। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তিলাওয়াত করেছো। একটু ঘাবড়ে গিয়েছো, বড় মঞ্চে পড়লে একটু ঘাবড়া পায়, এটাই স্বাভাবিক। তবে সামনে এই ঘাবড়ানোটা যদি না থাকে তাহলে আশা করি তুমি অবশ্যই এই মঞ্চে জয়ী হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুক। এ পর্যায়ে তোমার সম্মানিত অতিথির থেকে মন্তব্য জানতে চাইব। মোহাম্মদ রাকিব হুসাইন স্যার, আমাদের এই ছোট্ট বাবুটির তেলাওয়াত সম্পর্কে যদি বলতেন। জি মাশাআল্লাহ, হামিদুর রহমানের তিলাওয়াত আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি দোয়া করি সে যেন দেশের বড় একজন আলেম হয়। হামিদুর রহমান বন্ধু, তোমার জন্য যে পরামর্শগুলো আসলো সেই পরামর্শগুলো আমলে নিয়ে তুমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এই পর্যায়ে প্রথম রাউন্ডের প্রথম পর্বের পঞ্চম প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। মগবাজার থেকে আসছেন আবু ইউসুফ। আরবি কোরআনের ছোঁয়া। আবু ইউসুফকে প্রশ্ন করবেন শেখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আবু ইউসুফ? আলহামদুলিল্লাহ ওস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তোমার জন্য একটি প্রশ্ন, তুমি প্রস্তুত তো প্রশ্ন নেওয়ার জন্য? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. حسبك. صدق الله مولانا العظيم. আবু ইউসুফ, আমাদের প্রিয় এতিম বন্ধু,
বিজ্ঞ বিচারক মণ্ডলীর থেকে জানতে চাইব তার তিলাওয়াত সম্পর্কে। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছো। তবে তোমার প্রতি আমার কয়েকটি মুলাহাজা রয়েছে। সেটা হলো, তুমি যখন তেলাওয়াত করো তোমার মাথাটা একটু বডি থেকে সামনে চলে আসে। এটার জন্য না হয়, তাহলে এটা তোমার পড়ার জন্য এটা কষ্ট হবে। তুমি যদি মাথা এবং বডিকে সমান রাখো তাহলে শক্তি সঞ্চারিত হবে এবং তেলাওয়াতটা আরও ভালো হবে এবং আরও সুন্দর হবে। 2 নম্বর, তেলাওয়াতের মধ্যে আরেকটু সৌন্দর্য আনা দরকার। সেক্ষেত্রে বিশুদ্ধতার ক্ষেত্রে তুমি খেয়াল করবে এবং তোমার সৌত যে কণ্ঠটা, এটা যথেষ্ট সুন্দর আছে। তোমার অনুশীলনের অভাব রয়েছে। যদি অনুশীলন করো এবং প্র্যাকটিস করো, তোমার কণ্ঠটার মধ্যে আরও সৌন্দর্য, আরও মধুময়তা তৈরি হবে। তখন তেলাওয়াত শুনতে অনেক ভালো লাগবে। শ্রোতারা অনেক মন ভরে তোমার তেলাওয়াতটা তারা শুনতে পারবে। তুমি ভালো করবে এই আশা করছি। এ পর্যায়ে আমি সম্মানিত অতিথির থেকে জানতে চাইব আলহাজ মোহাম্মদ আল মামুন। স্যার, আমাদের এই ছোট্ট বাবুর তেলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, তিলাওয়াত খুবই ভালো লেগেছে এবং আবু ইউসুফের প্রতি শুভকামনা রইল। ও যেন আমাদের বাংলাদেশকে একজন উজ্জ্বল ভবিষ্যৎ হিসাবে, আলেম হিসাবে কবুল করে আল্লাহ পাক, সেই দোয়া আমিন। করি। আমিন আমিন। আবু ইউসুফ, প্রিয় বন্ধু, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি চাঁদপুরের বন্ধু আব্দুল্লাহ আল জুবাইর। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আব্দুল্লাহ আল জুবাইরকে প্রশ্ন করবেন শেখ মাহমুদুল হাসান বিন ইসহাক হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আব্দুল্লাহ আল জুবাইর, তোমাকে আমি প্রশ্ন করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله أن يوصل به. أعيد الآية. ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আল জুবাইর, তোমার তেলাওয়াত সম্পর্কে সরাসরি জানতে চাইব বিজ্ঞ বিচারক থেকে। মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল জুবাইর, তুমি সুন্দর তেলাওয়াত করেছো। তবে তুমি এত ঘন ঘন যে ওয়াকফগুলো করছো, এটার আসলে প্রয়োজন নেই। যেমন ইয়ালামুন, তারপর ইয়াকুলুন, ঠিক আছে, বাউদাহ, এটা খুব সম্ভবত তোমার নার্ভাসনেসের কারণে হয়তো হয়েছে, কিন্তু এটা
এটার প্রয়োজন নেই। তুমি আর একটু লম্বা করে তারপর ওয়াফ করতে পারো। ঠিক আছে, তোমার জন্য শুভকামনা, তুমি সুন্দর তেলাওয়াত করেছো। এ পর্যায়ে আমরা জানবো আমাদের আজকের অতিথি বিচারকের থেকে মোহাম্মদ রাকিব হোসেন। স্যার, আমাদের এই ছোট্ট বন্ধু তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল জুবাইরের কণ্ঠে শোনা তিলাওয়াত খুবই ভালো লাগলো। আশা করি সামনের দিকে আরও ভালো করবে। দোয়া ও শুভকামনা রইল। জাযাকাল্লাহ। আব্দুল্লাহ আল জুবাইর, কোরআনের ছোঁয়ার এই মঞ্চের আরও অনেক পথ পাড়ি দিতে হবে তোমাকে, কেমন? তোমার জন্য অনেক অনেক শুভকামনা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রব্বি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি সিলেটের বন্ধু আব্দুল ফাত্তাহকে। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত নিয়ে সিলেটের বন্ধু আব্দুল ফাত্তাহ। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আব্দুল ফাত্তাহকে প্রশ্ন রাখবেন শাইখ ইমাদউদ্দিন আল মাদানী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। তুমি ভালো আছো? জি উস্তাদ, জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين. قال أنظرني إلى يوم يبعثون. قال إنك من المنظرين. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم. ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. حسبك. صدق الله العلي العظيم. আব্দুল ফাত্তাহ, মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত সম্পর্কেও আমরা জানতে চাইব বিজ্ঞ বিচারক থেকে। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছে, কিন্তু তোমার তাজভিদে অনেক দাইফ, তুমি অনেক দুর্বল। এই মঞ্চে তেলাওয়াত করার জন্য তোমার সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে তাজভিদ সম্পর্কে তোমার আরও অনেক বেশি করে অনুশীলন করা। যদি তাজভিদে অনেক ভালো অনুশীলন করো, তুমি আরও ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, খুব চমৎকার একটি মন্তব্য পেয়েছো। তাজবিদের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, কেন সৌন্দর্য তো সেখানেই ফুটিয়ে তোলে, ঠিক কিনা? তোমার সম্পর্কে জানবো আলহাজ মোহাম্মদ আল মামুন। স্যার, আপনার থেকে জানতে চাচ্ছি এই বন্ধুর তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, আমার মনটা জুড়িয়ে গেছে তার তেলাওয়াত শুনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কোরআনের ছোঁয়ার এই মঞ্চে তোমার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, তুমি ভালো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রব্বি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, কোরআনের ছোঁয়ার এই মঞ্চের প্রথম রাউন্ডের প্রথম পর্ব চলছে। একে একে 7 জন প্রতিভার কণ্ঠে পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে ডাকছি। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে নাঈম হুসাইন। ইয়া রব্বি কোরআনের ছোঁয়া।
নাইম হোসেনকে প্রশ্ন করবেন হাফিজ কারি সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন ইউরিদু খিয়ানাতাকা ফাকাদ খানুল্লাহা মিন ক্বাবল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم. إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير. হাসবুক। صدق الله العظيم. তুমি কেমন তেলাওয়াত করেছো জানবো বিজ্ঞ বিচারক থেকে। নাইম হোসেন অনেক নার্ভাস ছিল, কেমন যেন একটা অস্বস্তি বোধ করছিল এমন মনে হচ্ছিল। এই জন্য তোমার প্রতি পরামর্শ থাকবে, তুমি অনেক বেশি অনুশীলন করবে। যখন তোমার প্রতিষ্ঠানে থাকবে বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে তোমার এই নার্ভাস ফিলটা আস্তে আস্তে কেটে যাবে, স্বাভাবিক অবস্থায় চলে আসবে, তখন তুমি আরও ভালো পারফরমেন্স করতে পারবে। তোমার প্রতি শুভকামনা রইল। নাইম হোসেন, তোমার সম্পর্কে এ পর্যায়ে জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথি থেকে মোহাম্মদ রাকিব হোসেন। মাশাআল্লাহ, নাইম হোসেন খুবই সুন্দর তেলাওয়াত করেছে। আশা করি সামনের দিকে আরও ভালো করবে। দোয়া শুভকামনা রইল তার জন্য। নাইম হোসেন, তোমার জন্য দোয়া এবং শুভকামনা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের ছোঁয়া দর্শক, এতক্ষণ দেখলেন বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিস। এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসাবে আছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স এবং সার্বিক ব্যবস্থাপনায় কিউএস মাল্টিমিডিয়া ও কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ। আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিআরবি কোরআনের ছোঁয়া।